৮ দিন ধরে চলা রক্তক্ষয়ী মহাযুদ্ধ শেষ। গুয়াদালেতে নদীর পানি আজ আর স্বচ্ছ নেই, তা হয়ে উঠেছে টকটকে লাল। ১,০০,০০০ সৈন্যের বিশাল অহংকার আজ ধুলোয় মিশে গেছে। কিন্তু যুদ্ধের ময়দান যখন শান্ত হলো, তখন এক অদ্ভুত এবং অবিশ্বাস্য সত্য সামনে এলো। বিজেতা মুসলিম বাহিনী হন্যে হয়ে খুঁজছে একজনকে, রাজা রডারিক। কিন্তু কোথায় তিনি? যুদ্ধের ময়দানে পড়ে আছে তার রত্নখচিত মুকুট, তার প্রিয় সাদা ঘোড়াটি কাদার মধ্যে ছটফট করছে, এমনকি তার সোনা দিয়ে বাঁধানো রাজকীয় জুতো জোড়াও পাওয়া গেল নদীর তীরে। কিন্তু যার জন্য এই যুদ্ধ, সেই রাজা রডারিকের দেহ কোথাও নেই। তিনি কি বাতাসে মিলিয়ে গেলেন, নাকি পানির তলায় লুকিয়ে আছে কোনো গোপন সত্য? আজ আমরা জানব ইতিহাসের সেই অমীমাংসিত রহস্য, রাজা রডারিকের রহস্যময় অন্তর্ধান। যুদ্ধের অষ্টম দিন, তারেক বিন জিয়াদের নেতৃত্বে মুসলিম বাহিনীর প্রচণ্ড আক্রমণে রডারিকের মূল প্রতিরক্ষা ব্যূহ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। বিশ্বাসঘাতকতা আর পরাজয়ের গ্লানি নিয়ে গথিক সৈন্যরা দিবিকি দিক পালাতে শুরু করে। যে রাজা রডারিক সিংহাসনে চড়ে যুদ্ধের ময়দানে দম্ভ ভরে এসেছিলেন, তিনি দেখলেন তার চারপাশ আজ জনশূন্য। তার সেনাপতিরা মৃত অথবা পলাতক। মুসলিম যোদ্ধাদের আল্লাহু আকবার ধ্বনিতে তখন আকাশ বাতাস প্রকম্পিত। পরাজয় নিশ্চিত জেনে রডারিক তার ভারী রাজকীয় পোশাক এবং বর্ম খুলে ফেললেন। কিন্তু তারপরের ইতিহাস কেবলই ধোঁয়াশা। তারেক বিন জিয়াদ আদেশ দিয়েছিলেন রডারিককে জীবিত অথবা মৃত যেভাবেই হোক খুঁজে বের করতে। সৈন্যরা গুয়াদালেতে নদীর তীরে গিয়ে যা দেখল, তা দেখে তাদের চোখ ছানাবড়া। নদীর কাদার মধ্যে আটকে আছে রডারিকের সেই বিখ্যাত ঘোড়াটি, যার জিনে হীরা বসানো ছিল। দূরেই পড়ে আছে তার অত্যন্ত দামি রত্নখচিত মুকুট। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, নদীর পাড়ে পড়েছিল তার একজোড়া জুতো, যা খাঁটি সোনা দিয়ে মোড়ানো ছিল। এই চিহ্নগুলো এটাই প্রমাণ করছিল যে রডারিক এই পথ দিয়ে গিয়েছিলেন। কিন্তু তিনি কি নদী পার হতে পেরেছিলেন? রাজা রডারিকের পরিণতি নিয়ে ইতিহাসবিদদের মধ্যে প্রধানত দুটি মতবাদ প্রচলিত আছে। প্রথম মত, অধিকাংশ মুসলিম ইতিহাসবিদের মতে রডারিক ভারী বর্ম পরে নদী পার হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পানির তীব্র স্রোত আর বর্মের ওজনে তিনি মাঝ নদীতে ডুবে মারা যান। তার লাশ হয়তো ভেসে গিয়েছিল গভীর সমুদ্রে, যে কারণে তা আর কখনো পাওয়া যায়নি। দ্বিতীয় মত, ঐতিহাসিক মনে করেন রডারিক মরেননি। তিনি অত্যন্ত চতুরতার সাথে পোশাক বদলে একজন সাধারণ মানুষের ছদ্মবেশে নদী পার হয়ে পালিয়ে যান। জনশ্রুতি আছে তিনি সুদূর পর্তুগালের একটি মঠে গিয়ে সন্ন্যাসী হিসেবে আত্মগোপন করেছিলেন এবং সেখানেই অনেক বছর পর তার মৃত্যু হয়। এমনকি ১৭ শতাব্দীতে পর্তুগালের এক প্রাচীন কবরে একটি শিলালিপি পাওয়া যায়, যাতে লেখা ছিল, এখানে বিসিগতদের শেষ রাজা রডারিক শায়িত আছেন। কিন্তু আজও কেউ নিশ্চিত করে বলতে পারে না সেই কবরে আসলেই কে ছিল। রডারিক নিখোঁজ হওয়ার সাথে সাথেই স্পেনের কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ভেঙে পড়ে। তারেক বিন জিয়াদ কালক্ষেপণ করলেন না। তিনি জানতেন লোহা গরম থাকতেই আঘাত করতে হয়। তিনি তার বাহিনীকে ছোট ছোট দলে ভাগ করে স্পেনের গুরুত্বপূর্ণ শহরগুলোর দিকে পাঠিয়ে দিলেন। টলেদো, কর্ডোভা, সেভিল, একটির পর একটি শহরের ফটক মুসলিমদের জন্য খুলে দেওয়া হলো। অবাক করা বিষয় হলো, স্পেনের সাধারণ মানুষ এবং ইহুদি সম্প্রদায়, যারা রডারিকের অত্যাচারে পিষ্ট ছিল, তারা মুসলিম বাহিনীকে স্বাগত জানালো। যে স্পেন একদিন ছিল অন্ধকারের দেশ, সেখানে এখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। তারেক বিন জিয়াদ প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে শহর দেখছেন, কিন্তু তার চোখে বিষণ্ণতা। তারেক বিন জিয়াদ এখন এক বিশাল ভূখণ্ডের বিজয়ী বীর, কিন্তু ইতিহাসের এই মহানায়ক কি তার প্রাপ্য সম্মান পেয়েছিলেন, নাকি কোনো এক অদৃশ্য রাজনীতি আর ষড়যন্ত্রের শিকার হতে চলেছেন তিনি? বিজয়ের এই আনন্দের মাঝে কেন দামেস্ক থেকে আসা একটি বার্তা তার কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলল? জোটবদ্ধ হওয়া দুই মহান সেনাপতি তারেক বিন জিয়াদ ও মুসা বিন নুসাইরের শেষ পরিণতি কি হয়েছিল? রাজা রডারিকের পতনের পর স্পেনের বিশাল ভূখণ্ড এখন মুসলিমদের পায়ের নিচে। তারেক বিন জিয়াদ তীরের বেগে এগোতে থাকেন। কর্ডোভা, গ্রানাডা এবং তৎকালীন রাজধানী টলেদো একে একে বিজিত হয়। উত্তর আফ্রিকা থেকে মুসা বিন নুসাইরও এক বিশাল বাহিনী নিয়ে তারেকের সাথে যোগ দেন। দুই সেনাপতি যখন মিলিত হলেন, তখন প্রায় পুরো স্পেনই মুসলিমদের দখলে। সেখানে প্রতিষ্ঠিত হলো ইনসাফ আর ন্যায় বিচার।
নিপীড়িত ইহুদি আর সাধারণ খ্রিস্টানরা মুক্তিদাতার বেশে মুসলিমদের গ্রহণ করল। শুরু হলো স্পেনের ইতিহাসের সবচেয়ে সোনালী অধ্যায়, যাকে বলা হয় আন্দালুস। এখান থেকেই আধুনিক বিজ্ঞান, দর্শন আর স্থাপত্যের ভিত্তি স্থাপিত হয়েছিল। যখন স্পেনের বিজয় পূর্ণ হতে চলেছে, ঠিক তখনই উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদ বিন আব্দুল মালিকের পক্ষ থেকে এক জরুরি বার্তা এলো। মুসা বিন নুসাইর এবং তারেক বিন জিয়াদ উভয়কেই অবিলম্বে রাজধানী দামেস্কে ফেরার নির্দেশ দেওয়া হলো। হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে তারা দামেস্কে পৌঁছালেন। তাদের সাথে ছিল বিজিত অঞ্চলের অঢেল সম্পদ আর যুদ্ধলব্ধ গনিমত। কিন্তু তারা যখন দামেস্কে পৌঁছালেন, ততদিনে খলিফা ওয়ালিদ মৃত্যুশয্যায়। নতুন খলিফা হলেন সুলাইমান বিন আব্দুল মালিক। আর এখানেই গল্পের মোড় নিল এক অনাকাঙ্ক্ষিত দিকে। ইতিহাসে ক্ষমতা রাজনীতি সবসময় রহস্যময়। খলিফা সুলাইমানের সাথে মুসা বিন নুসাইরের কিছু বিষয়ে মত পার্থক্য তৈরি হয়। ফলশ্রুতিতে যে বীরেরা একটি মহাদেশ জয় করেছিলেন, তাদের ওপর নেমে এলো অপমানের খড়গ। মুসা বিন নুসাইরকে বন্দী করা হলো এবং বিশাল জরিমানা করা হলো। আর তারেক বিন জিয়াদ, যে মানুষটি 1 লক্ষ সৈন্যের বুক কাঁপিয়ে দিয়েছিলেন, তাকে সব পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। তার বীরত্ব আর ত্যাগ যেন এক নিমিষেই বিস্মৃতির অতলে তলিয়ে গেল। জনশ্রুতি আছে, জীবনের শেষ দিনগুলোতে তারেক বিন জিয়াদকে দামেস্কের মসজিদের দরজায় অতি সাধারণ বেশে দেখা যেত। কেউ জানত না এই মানুষটি একদা ইউরোপ কাঁপানো সেই সেনাপতি। তিনি কোনো অভিযোগ করেননি, কোনো বিদ্রোহ করেননি, কারণ তার লড়াই ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য, কোনো পদের জন্য নয়। 719 খ্রিস্টাব্দে এই মহান বীর নিঃশব্দে পৃথিবী থেকে বিদায় নেন। তারেক বিন জিয়াদ চলে গেছেন 1000 বছর আগে, কিন্তু তিনি রেখে গেছেন এমন এক স্মৃতি যা কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে। সেই যে পাহাড়ের পাদদেশে তিনি প্রথম পা রেখেছিলেন, আজ সারা বিশ্ব তাকে চেনে জিব্রাল্টার নামে, যার মূল নাম জাবাল আল তারিক, অর্থাৎ তারেকের পাহাড়। স্পেনের সেই 700 বছরের মুসলিম শাসন আধুনিক ইউরোপের রেনেসা বা পুনর্জাগরণের ভিত্তি গড়ে দিয়েছিল। তারেক বিন জিয়াদ কেবল মাটি জয় করেননি, তিনি জয় করেছিলেন মানুষের হৃদয়। তার জাহাজ পোড়ানো সেই জেদ আর ইমানি শক্তি আজও আমাদের শেখায়, লক্ষ্য যখন স্থির, তখন ফেরার পথ বন্ধ করে দিতে হয়। রহস্যময় এই পৃথিবীর দর্শকবৃন্দ, তারেক বিন জিয়াদের এই মহাকাব্য আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস বীরদের সম্মান দিতে ভুললেও বিজয় কখনো বৃথা যায় না। কেমন লেগেছে আমাদের এই 3 পর্বের সিরিজটি? আপনার প্রিয় পর্ব কোনটি ছিল? কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন। আগামীতে আমরা কোনো রহস্যময় ঘটনা বা বীরের ইতিহাস নিয়ে আসব, তাও সাজেস্ট করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ঈমান আর বীরত্বের এই আলো ছড়িয়ে দিন সবার মাঝে। দেখা হবে নতুন কোনো এক রহস্যময় গন্তব্যে। আল্লাহ হাফেজ।